অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে যখন আমি এই যে রাস্তায় বিজনেস করতেছি। ইভেন আমার অনেক ফ্রেন্ড সার্কেলও কলিগ বা আমার কাছে নেই এখন, মানে তারা আমার সাথে অনেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু আই ডোন্ট কেয়ার, কজ আমি যদি বাসায় না খেয়ে থাকি, আমার পকেটে যদি না টাকা থাকে, কেউ এসে বলবে না যে আসমা নে এই 500 টাকা নে, যেহেতু কষ্টে আছিস কয়েকদিন চালা নিজেকে। আমি এখানে জায়গা পাচ্ছিলাম না। আমি এই আগারগার এই পাশ টু ওই পাশ আমি জাস্ট ঘুরপাক খাচ্ছিলাম, কেউই আমাকে জায়গা দিচ্ছিল না। আমরা 5 বোন, আব্বা আমাকে সবসময় সাপোর্ট দেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু কখনই আব্বা আমাকে ওই সাপোর্টটা দিতে পারিনি। তাদের যেহেতু ছেলে নাই, একজন ছেলে হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারিনি। এর থেকে কষ্ট আমার মনে হয় যে পৃথিবীতে কোনো কিছু হতে পারে, যে বাবা মার পাশে আমরা দাঁড়াতে পারতেছি না যখন বাবা মার একটা প্রয়োজন নিড, বাট ওই নিডটা আমরা পূরণ করতে পারছি না। বিজনেসটা শুরু করি তখন আমার ইনভেস্টমেন্ট ছিল মাত্র 40,000 টাকার মতো প্রায়, কিন্তু এখন এই মুহূর্তে আমার এই বিজনেসে ইনভেস্টমেন্ট প্রায় 80,000 টাকা প্লাস হয়ে গিয়েছে। আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে। দেশে বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে, যে মালিকরা আছে, তারা কিন্তু সবাই মোটামুটি রাস্তা থেকেই শুরু করে আজকে একটা ভালো পজিশনে গিয়েছে। আর এখানে পাওয়া যায় মূলত হান্ডি বিফ, হান্ডি হাঁস, খোলাজালি পিঠা, যেটা চিটাগাং নোয়াখালীতে খুবই পপুলার একটা পিঠা। এছাড়া সাথে রয়েছে আমাদের ভোলার জিআই পণ্য মহিষের টক দইয়ের লাচ্ছি আর বিভিন্ন সিজনাল ফ্রুটসের জুস। এই টাফ ছিল, খুব খুব বেশি টাফ ছিল, খুবই টাফ ছিল আমার জন্য, কারণ আমার কাছে হচ্ছে ইনভেস্টমেন্ট ছিল না। আমি লং টাইম ধরে জবের জন্য খুঁজতেছিলাম, বাট কোথাও ভালো রেসপন্স পাচ্ছিলাম না। তখন চিন্তা করলাম যে নিজে কিছু করি, তারপরে হচ্ছে অন্যদিকে সেটেল হই। তো আমি চিন্তা করলাম যে আমাদের বাংলাদেশে বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে, যে মালিকরা আছে, তারা কিন্তু সবাই মোটামুটি রাস্তা থেকেই শুরু করে আজকে একটা ভালো পজিশনে গিয়েছে। তো আমিও সেম চিন্তা ভাবনা করে আমিও ভাবলাম যে রাস্তা থেকে শুরু করি। তার মধ্যে হচ্ছে আমার মায়ের হাতের রান্না অনেক বেশি মজা, তো ভাবলাম মায়ের রান্নাটাকেই ইউটিলাইজ করি। আর ইনভেস্টমেন্ট তখন হচ্ছে ওই সময় আমার বান্ধবীর কাছ থেকে আমি ধার নিই, যে আমি আস্তে আস্তে বিজনেস করে পরিশোধ করে দিব। আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে। বাংলাদেশে সবাই আমরা জবের পিছনে ঝুঁকি বেশি। বাংলাদেশে কি হয়, জবের যে ওই ভ্যালুটা আমাদেরকে দেওয়া হয় না। আমরা সারা জীবন পড়াশোনা করে মাত্র 15, 12, 14 এই হাজার টাকার হচ্ছে আমরা জবে ঢুকে যাই, আমাদেরকে ওই ইউটিলাইজ করা হয় না। তো চিন্তা করলাম যে না, আমি জবের পিছনে না থেকে নিজে কিছু করি। দেখা যাচ্ছে এখন যদি আমি জব করি আমার 15,000 টাকা স্যালারি হবে, সর্বকুলে দেখা যাচ্ছে 20,000 টাকা হতে পারে, কিন্তু আমি এইখান থেকে কিন্তু তার ডাবল পাচ্ছি। আর একটা সময় যখন বিজনেসটা এস্টাবলিশ হয়ে যাবে তখন আরও বেশি ডাবল পাবো। তো এই চিন্তা ভাবনা করে আমি জবের পিছনে না গিয়ে এই বিজনেসটা শুরু করি। তখন আমার ইনভেস্টমেন্ট ছিল মাত্র 40,000 টাকার মতো প্রায়। এখন এই মুহূর্তে আমার এই বিজনেসে ইনভেস্টমেন্ট প্রায় 80,000 টাকা প্লাস হয়ে গিয়েছে। আমি যখন শুরু করেছিলাম তখন আমার একটা খোলামেলা ছোট্ট একটা ফুড কার্ট ছিল, একদম খোলামেলা। আর আজকে আমি এই যে বড় একটা ফুড কার্ট দিয়েছি। আগে আমার আইটেম ছিল মাত্র 3টা, এখন আমার আরও জুস আইটেম হয়েছে, আরও সামনে আরও বেশি কিছু রাখবো, এই চিন্তা ভাবনা আছে আমার। হচ্ছে আমি যখন দিয়েছিলাম আমি এখানে জায়গা পাচ্ছিলাম না। আমি এই আগারগার এই পাশ টু ওই পাশ আমি জাস্ট ঘুরপাক খাচ্ছিলাম, কেউই আমাকে জায়গা দিচ্ছিল না। তারপরে আমি এই নীরব একটা প্লেসে এসে নিজেকে সেট করি। আলহামদুলিল্লাহ এই জায়গাটি এখন জমজমাট হয়ে গিয়েছে। আমার এই খাবার খেয়ে, আমার এই মায়ের হাতের রান্নার ফ্লেভারটা নিয়ে এখন আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার দেখা যাচ্ছে। আজকে সন্ধ্যাবেলা একটা কাস্টমার আসছে, আবার রাতে গিয়ে আরও 2-3 জনকে নিয়ে আসছে ওই একই ব্যক্তি। তো এরকম আমি কাস্টমার রেসপন্স এখান থেকে পাচ্ছি। সালে আমার এসএসসি কমপ্লিট হয়, তখন থেকে টুকটাক জবের সাথে সীমাবদ্ধ ছিলাম, টুকটাক জব করতাম। ফিউচার গোল ছিল যে না, আমি হচ্ছে গিয়ে একটা ভালো জব করব, আমার 30-40 হাজার টাকা স্যালারি হবে, দেন হচ্ছে গিয়ে আমি নিজস্ব একটা ফ্ল্যাট কিনবো বা বাড়ি করব, এরকম ড্রিম আমাদের সবারই থাকে। তো আমারও ওরকমই ছিল, কিন্তু এই 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার কিন্তু কোনো গোল তো দূরের কথা, আমার স্যালারি 15,000 টাকা এসে ঠেকেছে। বা ইচ্ছা, যে শখ, এগুলো কখনোই পূরণ করতে পারিনি। তো চিন্তা ভাবনা আছে যে যদি বিজনেসের মাধ্যমে সফল হয়ে আমি আমার ওই শখগুলো আমি পূরণ করতে পারবো। আমরা 5 বোন, আব্বা আমাকে সবসময় সাপোর্ট দেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু কখনোই আব্বা আমাকে ওই সাপোর্টটা দিতে পারিনি। তাদের যেহেতু ছেলে নাই, একজন ছেলে হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারিনি। এর থেকে কষ্ট আমার মনে হয় যে পৃথিবীতে কোনো কিছু হতে পারে, যে বাবা মার পাশে আমরা দাঁড়াতে পারতেছি না যখন বাবা মার একটা প্রয়োজন নিড,
বাট ওই নিডটা আমরা পূরণ করতে পারছি না। আমার এটা ওপেন থাকে, আমরা 5টা বাজে আসি যেহেতু গরমের সময়, তো 5:30 থেকে আমার খাবারটা রেডি থাকে, দেখা যাচ্ছে রাত 10টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করি। আর এটা লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে, বুথের একেবারে সামনে আমার এই ফুড কার্ট নিয়ে আমি অবস্থান করছি। আমাদের যে বেকার মানুষজন আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে জব দিয়ে আপনি আপনার প্রতিদিনের যে ছোট ছোট প্রয়োজনগুলো এগুলো পূরণ করতে পারবেন, কিন্তু আপনার বেড়ে ওঠা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে যে শখগুলো এগুলো কিন্তু কখনোই পূরণ করতে পারবেন না, কিন্তু বিজনেস দিয়ে আপনি এটা পারবেন। তো যদি বেকার অবস্থায় যদি মনে হয় যে কী করবেন, ছোটোখাটোভাবে যেখানে পান সেখানেই ছোট্টখাটোভাবে ইনভেস্টমেন্ট করে একটা বিজনেস শুরু করে দেন। আগে 2 বছর সময় দেন, যদি মনে হয় যে না হচ্ছে না এখান থেকে, তখন না হয় আপনি আবার জবের পিছনে ছুটবেন। অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে যখন আমি এই যে রাস্তায় বিজনেস করতেছি, ইভেন আমার অনেক ফ্রেন্ড সার্কেলও কলিগ বা আমার কাছে নেই এখন, মানে তারা আমার সাথে অনেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, কিন্তু আই ডোন্ট কেয়ার। কজ আমি যদি বাসায় না খেয়ে থাকি, আমার পকেটে যদি না টাকা থাকে, কেউ এসে বলবে না যে আসমা নে এই 500 টাকা নে, যেহেতু কষ্টে আছিস কয়েকদিন চালা নিজেকে, এটা কখনো কেউ বলবে না। অর্থাৎ আলটিমেটলি আমাকেই আমার ক্ষুধা নিবারণ করতে হবে, আমার পরিবারের ক্ষুধা নিবারণ করতে হবে। তো কে কি বললো কে কি বলবে ওগুলোর এখন দেখার সময় নাই, এখন সময় একটাই, যে এইখান থেকে আমি একটা ভালো লেভেলে যাব, নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজের পরিবারকে নিয়ে যে ড্রিমগুলো এই ড্রিমগুলো পূরণ করব। খাদ্যের যে নিরাপত্তা সেটা কি আপনার জানা আছে? খাদ্যের যে নিরাপত্তা এটা আমার অবশ্যই জানা আছে, যেহেতু আমি ফুড বিজনেস করি, তাও আবার রাস্তার পাশে। আমার প্রতিটা খাবার কিন্তু আমি ঢেকে রাখি প্রথমত। দ্বিতীয়ত আমি কাস্টমারকে কখনো বাসি খাবার খাওয়াই না। আমরা একটা সীমিত পরিমাণে নিয়ে আসি, একটা টার্গেট থাকে যে এই দিনে আমার এত পরিমাণে যেতে পারে, হয়তো 1 প্লেট থেকে যায়, ওইটা আমরা নিজেরাই খেয়ে ফেলি, কিন্তু কখনোই আগের দিনের খাবার আজকের দিনে আমরা ইউজ করি না। আমাদের এখানে টোটালি ফ্রেশ খাবার খাওয়া হয়, ইভেন আমরা এখানে বাটা মশলা ইউজ করি, আর আমরা যথেষ্ট হাইজিন মেনটেন করার সবসময় ট্রাই করি। আমি যেহেতু এখানে হাইজেনিক মেনটেন করতেছি, তো যারা হচ্ছে আমার মতো ব্যবসা করছেন আর রেস্টুরেন্ট বিজনেস করতেছেন, তাদের কাছেও একটা অনুরোধ থাকবে, আপনারাও আমার মতো হাইজিন মেনটেন করে খাবার পরিবেশন করবেন, কাস্টমারকে খাওয়াবেন। বিশ্বাস করেন অনেক ভালো কাস্টমার ফিডব্যাক পাবেন, যেমনটা আমি পাচ্ছি। আমাদের হাত ধরে এই খাবারের যে নিরাপত্তা এটা যেন সবসময় বজায় থাকে, আমরা যেন সবার কাছে একটা মুখপাত্র হিসেবে নিজেদেরকে পরিবেশন করতে পারি যে না আমরা হাইজিন মেনটেন করি রাস্তায় বিজনেস করার পরেও।